আল্লাহ পাক বলেন, হে বান্দা, দুনিয়ার ময়দানে আমার পক্ষে তোকে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এখন এই জায়গার মধ্যে অনেক টুপি দাড়িওয়ালাদের কাছে রাগ হয়ে যায় আয়াতগুলো পড়ার পরে। আপনি কার আদর্শ মেনে মাথায় টুপি দেন? কার আদর্শ মেনে আপনি মুখে দাড়ি রেখেছেন? কার আদর্শ মেনে আপনি আপনার গায়ের মধ্যে জুব্বা পরেছেন? আপনি একবারেই বলে দেবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ আমি মেনে এইগুলো একাধারে পালন করে যাচ্ছি। এমনকি মরণের আগ পর্যন্ত আমি এই লেবাস, এই সুন্নতি কায়দায় জীবনটা চালাবো। বন্ধু, আপনি ঘোষণা যদি দিয়ে দেন, আপনার জবান দিয়ে এরকম রমজানের রোজাগুলো একাধারে আদায় করতে শুরু করে দেন, আপনি যদি জাকাত দেওয়ার মতো সামর্থ্যবান হন, আপনি জাকাতও দিয়ে দেন। আপনার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, আপনি হজও পর্যন্ত আদায় করেন। এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত দেয়া যেমন ফরজ, আল্লাহর এই জমিনে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এটার পক্ষে লড়াই সংগ্রাম করাও ফরজ। এখন কোন মানুষ যদি বলে আমি এটা মানি না, এটার পক্ষে তো আমি নেই, আরে ভাই, তাহলে তো আপনি মানছেন না কোরআনের আয়াত। এই দুনিয়ার ময়দানে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিল, তাদের মেইন দায়িত্ব, কর্তব্য আল্লাহ দিয়েছেন ব্যাখ্যা করে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ। একথা কার? বলেন বলেন, মনোযোগ আছে তো? বোঝা যায় কথা? না, এখানে একটু কথা বলেন না ভাই, কথা বললে আমার সমস্যা হয়ে যায়, একটু কথা বলেন না। এই দুনিয়ার ময়দানে প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাক রাসূল দুনিয়ায় পাঠিয়েছে, যাদের মেইন দায়িত্ব দুইটা ছিল। এক নম্বরে তারা বলেছিল আনি আবুদুল্লাহ, একমাত্র দুনিয়ায় ইবাদত হবে কার? সবাইকে বলা লাগবে। এটা তাফসিরুল কোরআন মাহফিল আপনি দিয়েছেন কোনো গল্প গুজব করার জন্য আমি বসি নাই। যতটুকুন পারবো আমি আপনাকে বাস্তবতা আর আলোকে একটা সাবজেক্টের উপরে কথা শোনাবো। এদিকে তাকান। এই বাংলাদেশে আনি আবুদুল্লাহর ব্যাখ্যার ক্ষেত্রে অনেক মানুষ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত পড়ে দলিল দেয়। কি ব্যাখ্যা দেয়? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার ময়দানে মানুষ এবং জিনদেরকে আল্লাহ বানিয়েছে শুধুমাত্র তার কেবলমাত্র একমাত্র দাসত্ব গোলামি করার জন্যে, ইবাদত করার জন্যে। এখন ইবাদত বলতে আপনার কাছে শুধু যদি মনে হয় নামাজ আর রোজা, হজ আর যাকাত, ভালো ভালো কাজের আঞ্জাম, এতটুকুনে যদি ইবাদতকে আপনি সীমাবদ্ধতায় রেখে দেন, তাহলে কি হচ্ছে? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে আমি আবারও বলছি, আল্লাহর জমিনে নামাজ যেমন ফরজ, আনা কিমুদ্দিন, দিন কায়েমের চেষ্টা করা, আন্দোলন করা, ওটাও ফরজ। এটার কথা বললে আপনার রাগ হয় কেন? কেন মন খারাপ হবে? বাইহাকির হাদিস, আল্লাহর নবী স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ায় কোনো মানুষ যদি দিন কায়েমের আন্দোলন না করে, ওর অন্তরে যদি শাহাদতের তামান্না না আসে, নবীজি বলেন ও যদি মারা যায়, ও মুনাফিক হয়ে মরবে। আপনি একবার চিন্তা করেন তো, কত ওজনওয়ালা কথা। দুই নম্বরে নবী রাসূলেরা বলেছিলেন ও আজতানিবুত তাগুত। তাগুত শব্দটা তুগিয়ান শব্দমূলে থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে সীমানা দিয়েছে, সেই সীমানাটা কি, বর্ডারটা কি? এবার বলছি আল্লাহর ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওই ইমানদার খবরদার সুদ খাবি না। চক্রবৃদ্ধি হারে ওয়াত্তাকুল্লাহ, তুই আমাকে ভয় কর। এ কথা কার? মনে হয় বানালাম না? এত কায়দায় আল্লাহ আপনাকে ডাকছে বর্ডার দিয়ে, খবরদার সুদ খাবি না, তুই যাবি না। আপনি মানুষের তৈরি করা লেলিন কালমাসের মতবাদ দিয়ে ঠ্যাঙ্গা মারা গ্রামীণ ব্যাংক এরকম হাজারো সুদের এনজিও গুলোর সঙ্গে নিজে জড়িত না থাকলেও নিজের ঘরের বউকে পর্যন্ত দিয়েছেন। ওরা কোনো পুরুষকে নিতে চায় না। এক কথা বলে না কেন?
মেয়েদেরকে দিচ্ছেন আপনি ওই জায়গায়, মাসে মাসে আপনি লোন নিচ্ছেন, মাসে মাসে সুদের মতো কিস্তি দিচ্ছেন। রসুলের হাদিস পর্যন্ত আগে, সুদ যারা খায় সুদের সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সঙ্গে জিনা করা। সবচাইতে বড় গুনাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, জিহাদ ঘোষণা করা। আপনি টের পাচ্ছেন? মানুষের তৈরি করা যত নিয়ম নীতি, এই তগুত, তগুত শব্দের অর্থ শয়তান, তগুত শব্দের অর্থ মানুষের তৈরি করা নিয়ম নীতি। এই দেশটা কত বছর হয় স্বাধীন হয়ে গিয়েছে, আমরা আজও দেখলাম না আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চললে কেমন দেখা যায়। আর এটার পক্ষে কথা বলতে গেলেও কত টুপিওয়ালারা রাগ হয়, ওরা মাথায় পাগড়ি পেঁচিয়ে পর্যন্ত বলে এগুলো মওদুদির দালাল। এই কথা বলেন, আপনি কি আয়াতটুকুন কেটে বাদ দিতে পারবেন? লড়াই সংগ্রাম দিন প্রতিষ্ঠার জন্য বাদ দিতে পারবেন? এটা একামতে দিনের আন্দোলন করা ফরজ। অনেকে কালকে বলবেন যে রাজনীতি করেছে, না এই রাজনীতি কথা না, এই আখেরাতের থেকে বাঁচার কথা আমি আপনাকে বলে যাচ্ছি। প্রত্যেকটা নবী রাসূলেরা দুনিয়ায় এটাই চেয়েছে কেমন করে আল্লাহর দিনটা জীবনে এই দুনিয়ার ময়দানে দুনিয়ায় জিন্দা করা যায়, দুনিয়ায় উঠে ধরা যায়। রাসূলুল্লাহ 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে, উহুদের ময়দানে মার খেয়ে দান দান মোবারক শহীদ করেছে, তাইফের ময়দানে 3 বার নবীজি বেহুশ হয়েছে, রক্তগুলো পা দিয়ে বেয়ে বেয়ে জমাট বেঁধে গিয়েছিল। শকে যাই নাই, রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহা নেই, উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, আছে একজন। তিনি কে? সবাইকে জবান খোলা লাগবে, তিনি কে? এই দাওয়াতটা দেওয়ার কারণে আল্লাহর রসুল এত নির্যাতন সহ্য করলেন, এত মাইর খেলেন। এদেশের কত টুপিওয়ালারা পর্যন্ত বলে আমরাও তো কোরআন হাদিসের কথা বলি, কানে হাত দিয়ে সাইরে লিপ টান দেই, আমাদের মাহফিলে তো বাধা হয় না, আমাদেরকে তো এলাকায় ঢোকার ক্ষেত্রেও কেউ বাধা দেয় না, হাদিয়া তহফা টাকা পয়সা দিয়ে নিয়ে যায়। আগে প্রাইভেটে নিয়ে যেত, এখন নিয়ে যায় হেলিকপ্টারে। এক কথা বলে না কেন? কই আমাদের নামে তো কোনো মামলা হয় না, কিছুই হয় না। আরে ভাই আপনি তো রসুলের মানেন 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত, রসুলের 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত কোনো সমস্যা ছিল না। লোকেরা বলতো আলামিন, লোকেরা বলতো আমানতদার, লোকেরা বলতো সাদিক। 40 থেকে 63 এই 23 বছর রসুল যখনই সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের আয়াত বলেছিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দের মাঝে গিয়ে যখন ভয় ভীতি প্রদর্শন করতেছেন জাহান্নামের ব্যাপারে, নিজের মেয়েকে উপদেশ দিচ্ছেন, আমার মেয়ে বলে কিয়ামতে বলে তুমি পার পেয়ে বাঁচতে পারবা না, যদি বাঁচতে চাও ঈমান আর আমল লাগবে। এ ঘোষণা যখন দিতে গিয়েছে নিজের রক্তীয় চাচা আবু লাহাব নবীজির দিকে অভিশাপ দিচ্ছে, দ্বিতীয়ত রসুলকে পাথর মারতেছে। কেন? এতদিন না আলামিন বললো, এত না সাদিক, এতদিন না সাদিক বললো, ভালোবেসে মহব্বত করে কাছে টানলো, শুধু দিনের দাওয়াত দেওয়ার কারণে, আন আকিমুদ্দিন দিন কায়েমের আন্দোলনের চেষ্টা চালানোর কারণে রসুল যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তায় কাঁটা পুঁতে রাখতেন। রসুলের বাড়ির ধারের কাছে ময়লা দুর্গন্ধযুক্ত আবর্জনা এনে ফালিয়ে দিতেন, সেজদায় গেলে মরা উঠে নারী ভরি এনে চাপিয়ে দিতেন। মানুষ তো একটাই, এক কথা বলে না কেন? শুধু এই 23 বছরে কোরআনের রাজনীতি, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূল 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার তার কেটে পড়েছে। আর আপনি সেই নবীর উম্মত, আপনি বলেন আমার তো কিছুই হয় না, হবে কি? আপনি কি মানেন এই আয়াতগুলো? আপনি কি পড়েন এই আয়াতগুলো? আপনি কি জাতির সামনে আয়াতগুলো কি বলেন? আপনি তো বলেন না। আপনি কানে হাত দিয়ে রহিমা সকিনার জরিনার কিস্তা 4 ঘন্টা টেনে বলে যান, শেষে পাবলিক কিছুই বোঝে না। এক কথা বলে না কেন? আমার বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, নবী রাসূলদের যেহেতু এটা দায়িত্ব, ওনাদের উপরে যেমন মানা ফরজ ছিল, আমাদের উপরেও কিন্তু এগুলো 100 মানা ফরজ। এই জন্য আমি আপনাকে এবার শব্দ বলছি, একটু খেয়াল করেন। আলমগীর হোসেন বিপ্লবী কোরআনের কথা বলতে গিয়ে, দিন কায়েমের আন্দোলনের কথা বলতে গিয়ে
বড় ভাই গোলাম আজম কোরআনের কথা বলতে গিয়ে, দিন কায়েমের আন্দোলনের কথা বলতে গিয়ে হামলা মামলার শিকার হবে, আর আপনার রাজশাহীর মানুষ দেখার পরে আপেল খাবেন না। আলমগীর হোসেন বিপ্লবীর উপরে মানা যেমন ফরজ, গোলাম আজম ভাইয়ের উপরে মানা যেমন ফরজ, এই জমিনের ময়দানে দিন কায়েমের আন্দোলন করা মানা সবার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। তার বাস্তব ব্যাখ্যা দিছে এবার শব্দ মিলান কোরআনের আয়াত। পরের শব্দটুকুনতে আল্লাহ ডাক দিয়ে বলছে সফাং কান্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন আল্লাহু আকবার। আমি জানি এই জায়গায় যারা আলেম বসে আছে জুতো টানার যোগ্যতা আমার নেই। আমার ওস্তাদদেরকে জিজ্ঞাসা করেন সফাং, সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের আন্দোলন করতে গেলে কোনোদিন একা একা সম্ভব না। এই দুনিয়ার ময়দানে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গেলে কোনোদিন একা একা সম্ভব না। একটা সাপোজ এক্সাম্পল দেই। এই যে রাজশাহী হাইওয়ে যে রাস্তা গিয়েছে একেবারে মান্দা ফেরিঘাট হয়ে একেবারে রাজশাহী, এই যে আমরা এই জায়গায় যারা বসে আছি মাত্র এই চারজন মানুষ একটা ব্যানার বানিয়ে সুন্দর করে আমরা রাজশাহীর হাইওয়ে রাস্তায় গিয়ে যদি স্লোগান দেই আগামীকাল আলালাহুল খুলকাল আম, সৃষ্টি যার এই জমিনে আইন চলবে তার, এটা সুন্দর একটা ব্যানার নিয়ে মাইক হাতে নিয়ে আমরা যদি ঘোষণা দেই জীবন যাবে যাক, তারপরেও আমরা কোরআনের আইন কায়েম করে ছাড়বো। এদেশে যারা কোরআনের আইনের ঘর বিরোধী তারা বলবে খামা খামা মরতে এসেছে এই জায়গার মধ্যে কি দরকার, বাড়ি চলে যান। একটা পর্যায়ে দেখা যাবে আমাদের সঙ্গে আরো কিছু লোক জড়ো হয়ে গেল, এটার পক্ষে আন্দোলনটা আরো বেড়ে যাচ্ছে। টিভি চ্যানেল থেকে মিডিয়ারা এসে বলবে আপনাদের দাবি দাবা কি? আমরা যদি বলি ডক্টর ইউনূসের কাছে থেকে শুরু করে উপদেষ্টা যারা আছে সবার কাছে একটাই বার্তা, এই জমিনটা যেন আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে। এটা যেহেতু সবার উপরে ফরজ করেছেন আমার আল্লাহ, এ দাবিটাই আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যেহেতু আল্লাহর কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই যে আইনের কথা বললাম না, আল্লাহ পাক বলেন, নবী বলেন এই পৃথিবীর ময়দানে আইন বানানোর ক্ষমতা অধিকার আমি কারো হাতে দেইনি, এটা আমার নিজের হাতে আমি আল্লাহ নিয়েছি। সে আইনগুলোই তো আল্লাহ কোরআনে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আইনের কথা বলতে গিয়ে 400, 500, 1000 মানুষ ওই জায়গায় টিভি মিডিয়া লোক ওনাদের কাছে বার্তা পাঠাচ্ছি, ওখান থেকে যদি আমাদের বলে যে না আইন কায়েম হবে না, একটা পর্যায়ে দেখা যাবে এই দেশে যারা আইনের বিরুদ্ধে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আমাদের সঙ্গে মারামারি বাজাবে। একটা পর্যায়ে দেখা যাবে ওরা হাজারে হাজারে মানুষ আসছে আর আমরা মাত্র 500-400 জন মানুষ, তাদের কাছে আমাদের পরাজয় বরণ করে ফিরে আসা লাগবে। অথচ আপনি কোরআনের আয়াতটা শব্দ ক্ষেত্রে মিলিয়ে নেন, সাফাং, আল্লাহ বলেন দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে দুনিয়ায় টিকে থাকা লাগবে। এই পুরো রাজশাহী জেলার মধ্যে যতগুলো থানা আছে, যতগুলো গ্রাম আছে, সবাই যদি রাস্তায় গিয়ে দাঁড়াতো, একটাই দাবি যদি উঠিয়ে ধরতো যে এই জমিনে আমরা দিন কায়েমের আন্দোলন করব, এই জমিনে আল্লাহর কোরআনের শাসন বিধান কায়েম করে ছাড়বো, এই দেশে চোর যদি ধরা পড়ে কোরআনের আইন ফাকতাউ আইদিয়াহুমা, লেডিস আর জন্ডিস, মহিলার পুরুষ যাই হোক, ও যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরা পড়ে ওরা হাতের জায়গায় হাত থাকতে দেব না। এই আইনগুলোই আমরা কায়েম করতে চাই। একটা পর্যায়ে দেখা যাবে টিভি চ্যানেল থেকে লোকজন আসবে, এগুলো টিভি চ্যানেলেও দেখানো হবে। আমার নীলফামারী জেলায় যত থানা আছে তারাও মাঠে নামবে। এরকম করে 64টা জেলার সব মানুষ যখন মাঠে নেমে বলবে এই জমিনে সৃষ্টি যার আইন চলবে তার, 1 সেকেন্ডে এই জমিনে আইন কায়েম সম্ভব। তাছাড়া আমাদের যে অবস্থা, আমাদের যে দিন দিন অবস্থা তৈরি হচ্ছে আলেমদের মধ্যে, আরে ভাই এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এই কথা বলেন। অথচ আল্লাহ বললেন দিন কায়েমের ক্ষেত্রে কোনো দলাদলি হবে না, ভেদাভেদ হবে না, একটা মাত্র দল হওয়া লাগবে।
ঐক্যতার কাতারের মধ্যে আসা লাগবে। বাংলাদেশের হালচালের দিকে তাকিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, এই দেশের টুপিওয়ালারা যতদিন এক হবে না ততদিন এই জমিনে ইসলাম কায়েম সম্ভব না, কোনো দিনও সম্ভব না। সবার প্রথম আলেম ওলামাদেরকে এক প্ল্যাটফর্মে আসা লাগবে। আমাদের জামাতের আমির সাহেব শ্রদ্ধাভাজন উস্তাদ ডক্টর শফিকুর রহমান, তিনি ঢাকা মুফাসসির পরিষদে ভাষণ দিয়েছিলেন, মুফাসসির সম্মেলনে ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন এতদিন কি করেছেন জানি না, যত মুফাসসির আছে, যত আলেম আছে, আকীদাগত দিক দিয়ে সমস্যা থাকতেই পারে, এটা কোনো বড় বিষয় না, কিন্তু এই জমিনে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে, এক কাতারে এসে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। এটাতে কারো কোনো ভেদাভেদ চলবে না, যেহেতু আল্লাহর বিধান। কিন্তু বাস্তবতায় মিলিয়ে দেখেন, আমরা আমাদের জীবনটাকে পাল্টিয়ে ফেলেছি। নিজের সুবিধাবাদ আর জিন্দাবাদের মতো আমরা একাধারে ধারণা নিয়েছি। অনেক মানুষ বলে এই দেশে ইসলামী সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামীকে নাকি দলই মনে করে না, অথচ মাথায় লম্বা টুপি, বড় পাগড়ি, মুখে বড় দাড়ি। এই কথা বলে, একটা আলেমের মুখ থেকে কথা বের হয়? আপনি যদি দলবদ্ধভাবে আসতে চান, দলের ব্যাপারে এবারে একটা আয়াত বলছি, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 104 নম্বর আয়াতটার বাস্তবতা মেলান। আপনি যদি বলেন আমি দলও করব, ঐক্যতা অর্জন করব না, আমি আপনাকে দল করার ক্ষেত্রেও 2টা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। আল্লাহর কোরআনের বিধান, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটা মানুষের কাছে গিয়ে বলবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। 2 নম্বরে জবান দিয়ে বলবে অসৎ কাজে বাধা হবে। আল্লাহ পাক শেষের শব্দ ব্যবহার করে ডাক দিয়ে বলেছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আমি আবার বলছি উলাইকা, আল্লাহ ইঙ্গিতবাচক শব্দ দিয়েছে। আল্লাহ দেখাচ্ছেন যেই দলটার মধ্যে এই 2টা কর্মসূচি আছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন একটা দল। কয়টা? বলেন বলেন বলেন। একটা দল। এ দলের কর্মসূচি 2টা। 1 নম্বরে সৎ কাজে আদেশ, 2 নম্বরে অসৎ কাজে বাধা। আল্লাহর কোরআনের ব্যাখ্যা, এই দলটাই তো আমি আল্লাহর কাছে সফল কাম। এর চাইতে আর কি স্পষ্ট ব্যাখ্যা দেবো বলেন? এখন আপনি যদি বলেন আমি সৎ কাজে আদেশ দেব না, অসৎ কাজে বাধা দেব না, তাহলে তো আপনি টাটকা কাফের। কারণ আল্লাহর কোরআনের আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ পাক তোমাদেরকে মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে বানিয়েছি। তোমাদের কর্মসূচি 2টা, 1 নম্বরে সৎ কাজে আদেশ, 2 নম্বরে অসৎ কাজে বাধা। মরণের পরে জান্নাতেও যাবে মাত্র একটা দল। কয়টা? বলেন বলেন। দল করাও লাগবে একটা, জান্নাতের মধ্যেও যাবে একটা। হিসাব মিলিয়ে দেখেন তো, এই বাংলাদেশে মানুষ যত, তার চাইতে দল বেশি। এত দল। আল্লাহর কোরআনের নিয়ম নীতিগুলো না বোঝার কারণে, না আসার কারণে আমরা দিন দিন আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলছি। আর রাজশাহীবাসী, আমি আপনাকে যা বলছি আমার কথাগুলো আবেগ দিয়ে না শুনে একটু বিবেক দিয়ে শোনেন আর চিন্তা ভাবনা করেন। দুনিয়া আপনি যাচ্ছেন কোন দিকে? একটা ছেলে জন্ম দেওয়ার পরে আপনি বাবা হিসাবে ওকে যদি বলেন এই তুই ডান দিকে যা, আপনার ছেলে যদি বলে আমি বাঁ দিকে দৌড়াবো, আপনি বাবা হিসাবে আপনার তো প্রচুর রাগ হবে। একথা বলে না কেন? সঙ্গে সঙ্গে ছেলেকে কানের নিচে 2টা চর মেরে দেবেন। কিন্তু দুনিয়ায় আপনি হাজারো আইনগুলো অমান্য করেন, মানেন না। আল্লাহ যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় দৌড়ান, স্লোগান দেন। আল্লাহর কি রাগ হয় না? শুধু রহমান আর রহিম, গফুর গফার এই গুণবাচক নামগুলোর কারণে আপনি বেঁচে যান, আপনার কিচ্ছু বলে না। কারণ তামাম দুনিয়াটা মিলে মাত্র 1 ভাগ মহাব্বত মালিক দুনিয়ায় দিয়েছে, বাকি 99 ভাগ মহাব্বত তার হাতে।
এই 1 ভাগ মহাব্বতের দিকে তাকিয়ে দেখেন কত ভালোবাসা, কত মহাব্বত। এবং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসলে যা হয়, এই কথা বলে না কেন? শুধু 1 ভাগ মহাব্বত দুনিয়ায় দেওয়ার কারণে যদি এই হয়, বাকি 99 ভাগ যার হাতে, তার দয়া মনে হয় কম। এই জন্য আমি আপনাকে বন্ধু ঐক্যতার বিষয় ডাকছি। এই দুনিয়ার ময়দানে কেউ যদি ফতোয়াও দিতে চায়, ও যেন একটা ফতোয়াই দেয়। ইনি একজন আলেম, উনি একজন আলেম, 2 জনের মুখ থেকে যেন একটা ফতোয়াই বের হয়। এই কথা বলে, এদেশে যত আলেম আছে সবাই যেন একটা ফতোয়াই দেয়। কিন্তু না, আমাদের দেশে তো আমরা তাকালে পাই না। এক হুজুর বলে দিন কায়েমের আন্দোলন করা ফরজ, আরেক হুজুর এসে বলে ওগুলো মওদুদির দালাল। সাধারণ পাবলিক বলে সর্বনাশ, বেটা হুজুরে হুজুরে মিললেই খামাখা আমরা গিয়ে কি করব? যে যার যার মতো একাধারে চলছে, জীবন জিন্দেগি পার করছে, এ ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না। বাস্তবতার আলোকে আমাদের জীবনটা হয়েছে এরকম। এক রাখাল মাঠের মধ্যে সকালবেলা গরু নিয়ে গিয়েছে জমিতে হাল চাষ দেবে। হাল চাষ দেওয়ার সময় ওর লাঙ্গলের সঙ্গে একটা পিতলের মতো জগ বেঁধেছে। এটা ও যখন পেয়েছে সঙ্গে সঙ্গে ওঠার পরে হাত দিয়ে ঘষা মেরেছে। ঘষা মারার সঙ্গে সঙ্গে একটা দত্ত বের হয়েছে। ডাক দিয়ে বলছে, জাহাপানা আপনি আমার কাছে কি চান? কি চাই মানে? আর আমি জাহাপানা হলাম কোথার থেকে? আমি তো একজন রাখাল, কৃষক মানুষ। দেখো না জমিতে হাল চাষ করে খাচ্ছি, আমার তো রাজপ্রাসাদ নেই, আমি তো রাজাও না, আমাকে জাহাপানা বলো মানে? বলে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আপনি চাইলেও আপনাকে এত সম্পদ দেব যা যা বলার মতো না। বলছে তবে একটা শর্ত আছে, আপনি যদি আমার কাছে একটা মোবাইল চান, আপনার পাড়া প্রতিবেশী 2টা মোবাইল পাবে। ও চিন্তা করে শীতের দিন হাল চাষ দিতে এসে এত ঠান্ডার মধ্যে আমি তোমাকে পেয়েছি, আর আমি পাবো একটা, পাড়া প্রতিবেশী পাবে 2টা, আমার দরকার নেই। বাড়ি নিয়ে গিয়ে বউকে ডাক দিয়ে বলছে এটা যত্ন করে রেখে দাও, খবরদার যেন ঘষা না লাগে। এই দুনিয়ায় আপনি মেয়েলোককে যেটাতে নিষেধ করবেন, ও আর ওইটা বেশি করে করে। কথা বলেন না কেন? বউকে ডাক দিয়ে বলছে যত্ন করে রেখে দিবা, ঘষা যেন না লাগে। বউ মনে মনে ভাবছে বাইরে যেতে দেরি করবা, ঘষা দিতে দেরি করবো না। বাইরে গিয়েছে, বউ ঘষা দিয়েছে। দত্ত বের হওয়ার পরে কি চাই? বলো ওই কি চাই মানে? দেখো না আমার টিনের বাড়ি, তাও বৃষ্টি আসলে ঘরের মধ্যে পানি পড়ছে, আমার এই বাড়ি পছন্দ না, আমাকে রাজপ্রাসাদ দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, এই রাখালের এই কৃষকের বউয়ের কি জানা আছে একতলা তো বাড়ি পাবে, আর পাড়া প্রতিবেশী যারা আছে ওরা 2টা পাবে? এটা কি জানে? মন মতো চাচ্ছে। রাখাল বাইরে থেকে আসার পরে, কৃষক বাইরে থেকে আসার পরে তাকিয়ে দেখছে বাড়ি তো আর বাড়ি নেই, বড় রাজপ্রাসাদ। আমার ঘরের চাইতে আরো বড় বড় ঘর অন্য অন্য পাড়া প্রতিবেশীর। চিন্তা করে সর্বনাশ, বউরে নিষেধ করলাম তাও এই কাজ করেছে। যাওয়ার পরে বউকে ডাক দিয়ে বলছে কি তোমার নিষেধ করলাম? বলে আর ভাল লাগে না, গরিবী জীবন। বলছে আমার ওইটা এখন দরকার। ঘষা দেওয়ার পরে যখন এই দত্ত বের হয়েছে, বলছে কি চান? বলে কি চাই মানে তাড়াতাড়ি করে তুই আমার 1 চোখ কানা কর। কারণ এ বলছে আমার যদি এখন 1 চোখ কানা হয়, পাড়া প্রতিবেশী যারা আছে ওদের 2 চোখ যাবে। এই বাংলাদেশে আলেমদের অবস্থা দেখে আমার এই গল্পটা মনে পড়ে গেল, তাই আমি আপনার কাছে শেয়ার করলাম। বাস্তবতায় বন্ধু আমাদের অবস্থা এরকম, এর পিছনে একজন, ওর পিছনে একজন। অথচ আল্লাহর নবী বলেন পুরো মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় যদি হাত কেটে যায় যেমন ব্যথা অনুভব হবে, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত। আমার একজন দিনী ভাই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে যদি ফাঁসির দড়িতে জীবন দিয়ে মারা যায়, ওই রকম কষ্ট দুনিয়ায় আমার অনুভব হবে। আমাদের তো কিছুই মনে হয় না। কোরআনে কারিমের একটা আয়াত আমার মনে পড়ে গেল, চোখের সামনে ভাসতেছে। ঐক্যতার বিষয় আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি
সূরা নাহলের 68 নম্বর আয়াত। আমার সময় কম, এই জন্য আমি আপনাকে আয়াতগুলো একেবারে ধারাবাহিকভাবে তেলাওয়াত করে বলছি না। খাতা কলম নিয়ে সুন্দর করে নোট করে বাড়ি গিয়ে মেলাবেন, প্রত্যেকটা কথা তত্ত্ব পাবেন। আল্লাহর ব্যাখ্যা ও দুনিয়ার মৌমাছিরা, তোমাদের প্রতি 1 নাম্বার কথা, ঘর যদি বানাতে যাও বানানো লাগবে আল্লাহর ব্যাখ্যা জিবাল, পাহাড়ে। 2 নাম্বারে সাজার, সাজার মানে গাছ। 3 নাম্বারে মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে দেয়ালে, তামাম দুনিয়া মিলিয়ে দেখেন তো রাজশাহী বাসী এই 3টা জায়গা বাদ দিয়ে কি মৌমাছি অন্য কোনো জায়গায় ঘর বানায়? আল্লাহ অর্ডার করেছে মাত্র একবার, ওরা 100 মেনে যাচ্ছে। এই যে রাস্তা, এই রাস্তার ধারে গাছ আছে মনে করেন, এই গাছের ডালের মধ্যে একটা মৌমাছি সুন্দর বাসা বানিয়েছে। 6-7 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ তাকিয়ে দেখছে মৌমাছির চাক। মৌমাছির চাক দেখার পরে ওই জায়গায় থমকে দাঁড়িয়েও তাকিয়ে দেখছে কিছু মৌমাছি দূর দূরান্তে উড়ে যাচ্ছে মধু সংগ্রহ করার জন্যে। আবার এসে তাকে বসে আবার যাচ্ছে, ওদের মনে মনে ভাবছে দৃশ্য তো ভালোই লাগে। হাতের মধ্যে শয়তানি ভেবে একটা ঢিল উঠিয়ে নিয়ে ও বলছে মেরে দেই যা হয় হোক। শয়তানি করেই ছোট্ট একটা বাচ্চা যখন মৌচাকের মধ্যে ঢিল মেরেছে, বলেন তোরা সেই বাসী সুস্থ মস্তিষ্কের মানুষ যারা বসে আছেন, মৌচাকে ঢিল খাওয়ার পরে মৌমাছিরা মনে হয় মিটিং করবে? হ্যাঁ, মিটিং তো করার কথা না, মানে ছোট মানুষ না, অবুঝ শিশু, ও তো বোঝেই না, না বুঝে ঢিল দিয়েছে। মৌমাছিরা তো মিটিং করে বলতে পারে 2-1 জন মারা গিয়েছে, যাই যাক অসুবিধা নেই। কিন্তু আপনার আমার বিবেক যেটা বলতেছে মৌচাকের মধ্যে যে ঢিল দেখ না কেন, ওর বাবার নাম ভুলিয়ে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। ওরা দল বেঁধে সবাই উড়ে উড়ে সে অ্যাটাক করবে। ওদের একটাই মনের রাগ, তুই আমার গায়ে বাসায় হাত দিলি কেন? এক কথা বললেন না কেন? কেন আপনি কি কোরআনের আয়াতটা থেকেও একটু শিক্ষা নিতে পারেন না? সামান্য একটা মৌচাকের মধ্যে অবশ্যই যদি ঢিল দেয়, মৌমাছিরা যদি ছেড়ে না দেয়, এই দুনিয়ার ময়দানে ওরা যদি দলবদ্ধ ভাবে, ওর মা যদি বাঁচাতে আসে ওর মাকে ছাড়বে না, ওর বাবা আসলে ওর বাবাকে ছাড়বে না, এ রাজশাহীর বড় লিডার এমপি রাজনীতিবিদ গেলে ওকে ছাড়বে না। কথা বলে না কেন? তামাম দুনিয়ার ময়দানে মুসলমান জাতি তো একটা মাত্র দেহের মতো, যদি ঐক্যতা অর্জন করে ভাই ভাই পরিচয় বহন করতে পারতাম, কাদের মোল্লা নিজামীর মতো মানুষদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারতে পারতো না। কিন্তু আমরা তো স্লোগান দেই ও ছাতা মরে মরুক। এক কথা বলে না কেন? যারা এতদিনে এই স্লোগান দিয়েছে আমি তাদেরকে বলছি ঐক্যতার বদলে যারা এতদিনে এই স্লোগানের মধ্যে প্রতিষ্ঠিত ছিলেন, একটা কোরআনের আয়াত বলছি আপনার জন্য, জান্নাতে যাওয়া বের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার 1ম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াতটা এবার বের করে দেখেন। ইন্না মানে নিশ্চয় আল্লাযী, অতঃপর যারা, ফাতানু জ্ঞানী মানুষ যারা আছে জিজ্ঞাসা করেন বিপদে ফেলা, কষ্ট দেওয়া। দুনিয়ায় কাদেরকে বিপদ দেবে, কাদেরকে কষ্ট দেবে? আল্লাহর ব্যাখ্যা মুমিন, এটা পুরুষবাচক শব্দ। 2 নাম্বারে মুমিনাত, এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহর ব্যাখ্যা তো ডাইরেক্ট হওয়ার কথা ছিল ফালাহুম আযাবু জাহান্নাম, না দিয়ে আল্লাহ এই জায়গায় একটা ছোট্ট শব্দ বসিয়েছে সুম্মা লাম ইয়াতুবু, ও যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। এতটুকু না দিলেও তো পাইতেন, কেন দিলেন? এই জন্যই তো কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তরে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? এ কথা কার? এজন্য কোরআন নিয়ে যতক্ষণ গবেষণা করবেন, 1টা ঘন্টাও যদি হয় 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়।
রাজশাহীবাসী আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে তাওবার কথাটা খেলা করার জন্য দেয় নাই। কারণ এই দুনিয়ার ময়দানে বিপদে আর কষ্টে দুই প্রকার মানুষকে বুঝিয়েছে, মুমিন পুরুষ এবং নারীদের ক্ষেত্রে। এরপরে আবার তাওবার কথা কেন দিলেন? এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হক হাকুল্লাহ। কার হক? না সবাইকে বলা লাগবে। কার হক? আল্লাহর হক। এই যে ইনি বসে আছে, এই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আমার বান্দা আব্দুল্লাহ, দুনিয়ায় আমার হক ছিল তোমার উপরে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, দান করা, সাদাকা করা, এরকম যত হক আমার ছিল তুমি আদায় করনি, আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম। আল্লাহর কি কারো কাছে জবাবদিহিতা করা লাগবে? বলেন বলেন বলেন। আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত দেয়া লাগছে? লাগবে? লাগবে? লাগবে না। আরো একটা আয়াত বলছি ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য, একটু বাস্তবে মেলান আমার এই আয়াতটা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতর 82 নম্বর সূরা 30 নম্বর পারার এটা পাবেন আপনি একেবারে শেষের আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, কর্তৃত্ব, নেতৃত্ব কিছুই চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে। আল্লাহর হক না আদায় করার কারণে আল্লাহ যদি এই লোকটাকে বলে আমি মাফ করে দিলাম, শুধু ইনি না, পুরো একটা জেলার মানুষকে যদি আল্লাহ মাফ করে দেয়, আপনি কি আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহকে মাফ করলেন কেন? আল্লাহ কি দেবে আপনাকে জবাবদিহিতা? একথা বলেন না কেন? আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলেই যেমন তাই করতে পারবে। কিন্তু তাওবার ক্ষেত্রে আরেকটা হক বান্দার। কার? এই পয়েন্টটা ভালো করে বোঝেন। আরেকটা হক হচ্ছে বান্দার। এই দুনিয়ার ময়দানে আপনার হাতের দ্বারা, আপনার কর্মের দ্বারা, দুনিয়ার ময়দানে আপনার মুখের মিথ্যা সাক্ষীর দ্বারা কোন মানুষের হক যদি আপনি নষ্ট করেন, এই মানুষটা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ মাফ করবে না। এতদিন তো 5-8 লেনেদের হাজার হাজার নিরপরাধ মানুষকে গুম করে আয়না ঘরে আটকিয়েছিল। এক কথা বলে, তার স্ত্রীরা স্বামীকে খুঁজে না পেয়ে ছেলে মেয়েদের বুকে জড়িয়ে আগলিয়ে ধরে স্বামীর জন্য অপেক্ষা করেছিলেন। আয়না ঘর থেকে বের হওয়ার পরে বর্ণনা দেয়, যে পরিমাণ চোখের পানি ফেলিয়েছি, পানিগুলো যদি এক জায়গায় করতে পারতাম পুরো একটা পুকুর পুষ্কনি প্রায় ভরে যেত। আপনি কি পরিমাণ কষ্ট দিয়েছেন। ওই আয়না ঘরে গিয়েছে, তারপরেও তার হাতে আল্লাহর কোরআন। এরকম মানুষদেরকে আপনি আয়না ঘরে আটকিয়েছেন। একটা গামছা, কোরআন কারীম, এত মোহাম্মত যাদের, আপনি তাদেরকে রাজাকার বলে রাত 12টায় 1 মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছেন। তেনার স্ত্রীর হক ছিল এই 14 বছরে, তার সন্তানের হক ছিল এই 14 বছরে। একথা বলে না কেন? এরকম কত মানুষকে আপনি হক নষ্ট করেছেন, আদায় করতে দেননি। ইকামতে দিনের কর্মী হওয়ার কারণে আপনি তাদেরকে ধরে ধরে নিয়েছেন, হাতের নখগুলো আপনি প্লাস দিয়ে উঠিয়ে দিয়েছেন। ঠাকুর গায়ের সন্তান দেলোয়ার ভাইয়ের মতো মানুষকে টানা 55টা দিন রিমান্ডে রেখেছেন। আপনি 1 ঘন্টা থাকতে পারবেন না, 1 ঘন্টা। এই যে বান্দার হকগুলো বান্দা যতদিন মাফ করবে না ততদিন আমার আল্লাহ মাফ করবে না। জান্নাত। এই ব্যারিস্টার সুমন, এখন দেখা যাচ্ছে থানার মধ্যে, হাজতের মধ্যে, কারাগারের মধ্যে জায়নামাজ আর তসবিহ ছাড়া বলে কিচ্ছু বোঝে না। এই শয়তানের কারণে এই কোরআনের পাখিকে আমরা হারিয়েছি। শয়তানি করার জায়গা পাও না, জায়নামাজ তসবিহ বসে আছো। 14টা বছর ধরে যেই লোকটাকে পরিবার ছাড়া করেছিলে, 50 বছর কোরআনের খেদমত করেছে, তাকে তোমরা রাজাকার বানিয়েছো। এনার তো হক ছিল, এই 14 বছরে একটাও তো আদায় করতে দাও নাই। এ বান্দার এই হক
যতক্ষণ বান্দা মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না। এত ইজিলি কথা কেন বোঝেন না? এরপরেও যদি বলেন আমি ওদের পাশ আটবো, তাহলে আপনার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। আসরের নামাজের পরে দুইজন সাহাবী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে দুইজন ফেরেশতা আসার পরে ডাক দিয়ে বলছে, পয়গম্বর আপনার অনুসারী যারা তাদেরকে নিয়ে জায়গা থেকে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে গজব নাজিল করবে। তবে হ্যাঁ, ইল্লামরাতা, কোরআনের যত জায়গায় ইল্লা শব্দ ব্যবহার হয়েছে তত জায়গায় আল্লাহ মাইনাস করেছে। আল্লাহ বলেন এরা বাদ দিয়ে ওরা। সূরা আসরের ব্যাখ্যায় পাবেন। এবং এই দুনিয়ার ময়দানে কোরআনে কারীম নিয়ে আপনি একাধারে গবেষণা করতে গেলে অনেক জায়গার মধ্যে এই শব্দটা পাবেন। আল্লাহর বাক্য হচ্ছে, খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না। রাজশাহীবাসী প্রশ্ন করেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কি চরিত্রে ভেজাল ছিল? তিনি কি চরিত্রহীনা ছিলেন? কোন মুফাসসির তো এই আয়াতের আলোকে এরকম ব্যাখ্যা দিতে পারে নাই। লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপও ছিল না, চরিত্রহীনাও ছিল না। শুধু তলে তলে চরিত্রহীন লোকদের সাপোর্ট করার কারণে আল্লাহর পক্ষ থেকে মাত্রা আপনার স্ত্রীকে আপনি নেবেন না। এই 14 বছর মানুষের হক থেকে দুনিয়ায় যারা দূরে সরে রেখেছিল, আদায় যারা করতে দেয় নাই, একাধারে কষ্ট যারা দিয়েছে, এদের সঙ্গে এখনো যদি গলা ধরা মিল নিয়ে মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে পাগড়ি বেঁধে আপনি যদি বলেন আমি নবীর উম্মত, আমি জান্নাতে যাব, তাহলে আয়াত কেটে বাদ দেন। এই আয়াত কেটে বাদ দেন। আপনি বাদ দিতে পারবেন? আল্লাহ তো স্পষ্ট ব্যাখ্যা। এত ইজিলি ভাবে মানুষকে বোঝানোর পরেও মানুষ বুঝতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন ব্যাখ্যা দিয়ে আয়াতটার মধ্যে শুধু শেষ করে দেয়নি। আল্লাহ শেষের ব্যাখ্যা দিয়েছে হারিক, একেবারে যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব জাহান্নামে আমি আল্লাহকে দেব। আমার সময় কম, এই জন্য আমি আপনাকে এইবার মূল আলোচনার দিকে ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছি। এতক্ষণ তো ঐক্যতার বিষয় বুঝিয়েছিলাম। আসেন আমরা ভাই দলাদলি বাদ দেই, ভেদাভেদি বাদ দেই। এই দেশটা এতদিন ধরে শাসন হওয়ার পরে আমরা যেটা দেখলাম যে শুধু মারামারি চেয়ার নিয়ে, যে যখন ক্ষমতায় এসেছে ও নিজের বাপের নিজের মন মতো একাধারে চালিয়েছে। এখন আমরা একটাই দেখতে চাই, আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটার পক্ষে রাজি আছি তো? দেখি তো হাত ওঠান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই দুনিয়ার ময়দানে এখন যদি বলেন যে এই জমিনের ময়দানে আমি আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চাই, তাহলে ইউকাতিলুনার ব্যাখ্যায় আপনাকে 2 প্রকার মানুষের বিরুদ্ধে লড়াই করা লাগবে। যেহেতু এটা নামাজ রোজার মতোই ফরজ, ফরজ না? আরো জোরে বলেন। এই একটা শব্দ থেকে আমি আপনাকে এবার 2টা পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি। এই 2 প্রকার মানুষের বিরুদ্ধে আপনাকে দুনিয়ায় লড়াই করা লাগবে। ইউকাতিলুনা ফি সাবিলিহি। তাফসীরুল কোরআন বিল কোরআন বের করেন, দেখেন আছে সুন্দর ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। আয়াতের ব্যাখ্যা পাবেন সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1ম নাম্বার রুকুন 9 নাম্বার আয়াত। যদি বিশ্বাস না হয় এখনই খুলে দেখেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আপনাকে বলছি। এখন প্রশ্ন, রাজশাহীবাসী, নবীজির উপরে আল্লাহর পক্ষ থেকে ডাক মানা ফরজ। একথা বলেন না কেন? ফরজ না? ওই সময় নবীর সাহাবী যারা জীবিত ছিলেন, নবীর পাশে যারা ছিলেন, যারা বলেছিলেন যে আমিও নবীর উম্মত, ওর উপরেও কিন্তু এই ডাকটা মানা ফরজ ছিল। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে বলা লাগবে এই ডাকটার ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। যদি দ্বিমত পোষণ করেন তাহলে একটা আয়াত আপনার জন্যে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী অবশ্যই 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 আপনাকে
এবং আপনার কওম যারা হবে, উম্মত যারা হবে, তাদেরকে আমি জিজ্ঞাসা করব যিকরুল্লাহ কা জাল কাফ র শব্দটা মেলান জিকির। আল্লাহ রাব্বুল আলামিন তার কেতাবকে বুঝিয়েছেন, কারণ এই কোরআন শরীফ শুধু নাম না, কোরআন মাজিদ শুধু নাম না। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম ব্যাখ্যা করেছে কোরআন মাজিদের। তার ভিতরে একটা হচ্ছে জিকির, একটা হচ্ছে নূর, একটা হুদা, এরপরে ফুরকান, এরপরে শিফা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন চিন্তা করেন তো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুই বল, তুই আমার কোন কিতাবের বিষয়টা মেনেছিলি, কোন অংশটুকুনো মেনেছিলি? এই 60 বছর জিন্দেগিতে স্লোগান ছিল হুজুর ধরো, হুজুর মারো, সকাল বিকাল নাস্তা করো। আপনার স্লোগান ছিল নিশাত মজুমদারের মতো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এই কথা বলে হিসাব মিলান তো, কিয়ামতের ময়দানে দাঁড়ালে আল্লাহ মনে হয় আপনাকে জিজ্ঞাসা করার পরে যখন বলতে পারবেন না, আল্লাহ তো জিজ্ঞাসাই করবে, বল তোর জীবনকাল কেমনে কাটিয়েছিস, তোর যৌবনকাল কেমনে কাটিয়েছিস, তুই যা সম্পদ অর্জন এগুলো কিভাবে করেছিস, ব্যয় করেছিস কোথায়, যতটুকুন জ্ঞান ছিল কতটুকুন আমল করেছিস বল। নবীজি বলেন, বানি আদম উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনেও যেতে পারবে না, পিছনে আসতে পারবে না। নিজের বাপ দাদার কথা বলি না, হাদিসের কথা। আল্লাহ তো জিজ্ঞাসা করবে, কি জবাব দেবেন চিন্তা করে মরেন। আমাদের তো আজ এরকম চিন্তা ভাবনা নেই। বাস্তবে একটা কথা বলি বন্ধু, আমার পকেটে এখনো একটা 200 টাকার নোট আছে। আমি আপনাকে দেখাই, মাহফিল করতে গিয়েছিলাম এক জায়গায়, এই টাকাটা দিয়েছিল আমাকে। দেখেন তো এই টাকাটা যেই দোকানে দেই নেয় না, তার মানে এদিকেও সিরা এদিকেও সিরা। সেদিন হোটেলে ভাত খেয়ে টাকা দিয়েছে, বলছে হুজুর এ টাকা দিলেন না, আমারও তো মাহফিল করে দিয়েছে। বলছে না এ টাকা আমরা নেব না, আপনি অন্য টাকা দেন। এই টাকাটার দিকে আপনি তাকান, সামান্য 2 সাইডে সেরা হওয়ার কারণে আল্লাহ যদি এই দুনিয়ার ময়দানে এই টাকাটা যদি কেউ নিতে না চায়, আপনি সদাইপাতি করার পরে, খাওয়ার পরে, তাহলে বাস্তবে মেলান তো 60 বছরের এই জিন্দেগিতে আপনি হায়াত পাওয়ার পরে এতদিন কোরআন মাইনাস করে, ইসলাম মাইনাস করে চালালেন, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবেন, এই সিরা ফাটা জীবন নিয়ে দাঁড়ান, শিরিক বেদাতের গুনাহ নিয়ে দাঁড়ান, দুর্নীতি চিটারি বাটপারির গুনাহ নিয়ে দাঁড়ান, দুনিয়ায় আপনি হাজারো মানুষের হক নষ্ট করেছেন, এগুলো নিয়ে দাঁড়ান, আল্লাহ আপনার জীবন নেবে। সঙ্গে সঙ্গে আল্লাহর ব্যাখ্যা হবে, ফেরেশতারা ধর, কত মানুষের মায়ের বুক খালি করেছে, ধর আজকে ধর। অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধর এদের হাকিয়ে হাকিয়ে চুল ধরে টেনে হিসড়ে জাহান্নামে গিয়ে নিক্ষেপ করে দিই। জাহান্নামে গেলে তো মনে হয় একেবারে আফ্রিকান আপেল কেটে দেবে, বান্দা খা, কোনো চিন্তা নেই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত আযাব হবে, মরবেন না বাঁচবেন না বাজান, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবেন। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আযাব সহ্য করার জন্য রাজি আছি, তো চালান, আমার কিচ্ছু করার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলছেন, এই দুনিয়ার ময়দানে কোরআন বিজয়ের আন্দোলন করতে গেলে 1 নম্বরে তাদের বিরুদ্ধে লড়াই হবে আল্লাহর কোরআনের ভাষা জাহিদিল কুফার। দুনিয়ায় যারা কাফের, এই কাফের, কাফার শব্দের অর্থ হচ্ছে কুফর, কুফর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। অনেক ক্ষেত্রে ব্যাখ্যা এসেছে নিজেকে আবরণ দিয়ে রাখা, ঢেকে রাখা, এরকম অনেক তথ্য পাওয়া যায়। যেহেতু আমাদের 1 নাম্বার টার্গেট আল্লাহর জমিনে দিন কায়েম করতে গেলে আল্লাহর ব্যাখ্যা, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরো, লড়াই করো। এখন আমাদের চেনা লাগবে কোরআন হাদিসের আলোকে দুনিয়ায় কাফের কারা, নাকি? একটা ব্যাখ্যা বলছি, এবার ভালো করে মেলান। আল্লাহর ব্যাখ্যা, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, বিআয়াতিনা,
এই ব্যাখ্যাটা পাবেন কোথায়? সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াতের প্রথম অংশ। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা। এই যে ওস্তাদেরা বসে আছে জিজ্ঞাসা করেন, এখানে আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরেও যারা মানে না আল্লাহর ব্যাখ্যা, এরাই হলো কাফের। আমি জানি এতটুকুনে তো অনেক মানুষের মাথার মধ্যে ঢুকছে না, এত কায়দায় বলা হয় তাও ঢোকে না। সামান্য একটা এক্সাম্পল দিয়ে, কোরআনের আয়াত দিয়ে বোঝালে আপনি কাফের চিনবেন না। এবার আরো ব্যাখ্যা দিচ্ছি, মেলান। আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু, নবী কাফেরদের স্বভাব চরিত্র দেখবেন। লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা ওদের জবান দিয়ে বলবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানে কোরআন বলুক না কেন ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল বাজাও, মারামারি বাজাও। তাদের মুখস্থিত বাণী ছিল একটাই, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোনোভাবেই যেন বলতে না পারে, মানুষ যেন শুনতেও না পারে। ইবনে কাসিরের ব্যাখ্যায় এসেছে ওই সময়ের কাফের বেঈমান যারা ছিল, রাসূলুল্লাহ কোরআন বলতে গেলে তার পাশাপাশি তারা গান বাজনা, ঢোল তবলা বাজাতো মানুষের, যাতে করে কোরআন শোনা থেকে মনোযোগ হারিয়ে যায়। কেন চাইতো শব্দ মিলান লাআল্লাকুম তাগলিবুন। ওদের মুখস্থিত বাণী ছিল এই জমিনে যদি বিজয়ী হতে চাও, এই জমিনে যদি গালেব হতে চাও, জমিনে যদি টিকে থাকতে চাও, তাহলে 1 নাম্বার ওদের টার্গেট মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানেই কোরআন বলবে ওই জায়গায় বাধা দাও। এখন আপনার কাছে আমার প্রশ্ন বন্ধু, এখানে জ্ঞানী মানুষ যারা বসে আছেন, এই আয়াতের মূল মাস্টার মাইন্ড হিসাবে যাকে ধরা হয়েছে কিতাবের বর্ণনায়, তাফসীরের বর্ণনায়, ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে যার নামটা মূল মাস্টার মাইন্ড হিসাবে উল্লেখ করা হয়েছে তার নাম হলো আবু জাহেল। এখন আপনার বিবেক খাটিয়ে বলেন তো, আবু জাহেল কি মুসলমান? আবু জাহেল কাফের না? একথা বলে না কেন? আবু জাহেল না হয় কাফের ছিল, এই জন্য নবীজির কোরআন প্রসারে একাধারে বাধা দিয়েছে, এটা মানা যায়। কিন্তু আমার বাংলাদেশে 16-17 বছরে নামের আগে মোহাম্মদ সুন্দর করে লাগিয়েছে। এরকম তাফসীর মাহফিলের আয়োজন করার পরে আপনি বক্তাকে দাওয়াত দিয়েছেন আল্লামা তারিক মনোয়ার, এই ভ্যান বিল বানিয়ে থানায় যখন অনুমতি নেওয়ার জন্য গিয়েছেন, জিজ্ঞেস করবেন আপনার নাম কি, বলবে মোহাম্মদ অমুক। স্যার আমরা একটা মাহফিলের আয়োজন করতে চাই, বলে প্রধান বক্তাকে, বলে তারিক মনোয়ার, বলে ওনার তো এই রাজশাহী জেলার মোহনপুর থানায় উপর থেকে নিষেধাজ্ঞা আছে। এই কথা বলে অনুমতি দিতে পারবো না, তার মানে আপনি ওই জায়গা থেকে ব্যর্থ ফিরে আসলেন। ওরা যতক্ষণ অনুমতি দিল না মাহফিলও করতে পারলেন না, ওই জেলা ওই থানাগুলোতে আপনি একাধারে ঢুকতে পর্যন্ত পারলেন না, কোরআনের আয়োজন পর্যন্ত সাজাতে পারলেন না। বাস্তবতার আলোকে বলছি বন্ধু, একটা বার আপনি চিন্তা ভাবনা করে উত্তরটা দেন তো, যারা কোরআনের মাহফিলে বাধা দিল, অনুমতির দোহাই দিয়ে করতে দিল না, এমনকি সব কমপ্লিট, এরপরেও যারা আলেমদেরকে স্টেজে উঠতে পর্যন্ত দেয় না, একটাও কি হিন্দু, একটাও কি বৌদ্ধ, একটাও কি খ্রিস্টান, ইহুদি নাসারা? আপনি মিলিয়ে দেখবেন সবার নামের আগে মোসাম্মদ আছে। এই কথা বলে আবু জাহেল কাফের হওয়ার কারণে কোরআনে বাধা দিয়েছে, এটা মানা যায়, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন প্রচারে যদি বাধা দেয়, বুঝবেন এই জমিনে এটাই ইসলামের কোরআনের ঘোর বিরোধী, এটাই টাটকা কাফের।
আর এর বিরুদ্ধেই আল্লাহ আপনাকে লড়াই করতে বলেছে, সংগ্রাম করতে বলেছে। এই পয়েন্টেও যদি আপনি না বোঝেন আমার কোনো আফসোস নেই, আমি আবার ইজি ভাবে বোঝাচ্ছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরা হাজাবের 40 নম্বর আয়াত। আমরা সবাই জানি এই আয়াতটা কাদিয়ানীরা এতটুকুন মেনে নেয়, মানে না এতটুকুন খতামান নাবিয়িন। আল্লাহ তো শব্দ দিয়ে বলেছে, খতম শব্দের অর্থ শেষ, সমাপ্তি। নবীজির পরে আর কোনো নবী দুনিয়ায় আসবে না, নবীজির পরে আর কোনো রাসূল দুনিয়ায় আসবে না। নবুয়তের দরজা আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। কাদিয়ানী যারা আছে ওরা বলে আমাদের কাছে সর্বশেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী, যার মরণ হয়েছে ল্যাট্রিনে। এটা তো সবাই জানেন। আপনাকেও যদি বলা হয় কাদিয়ানী সম্পর্কে 2 মিনিট বক্তৃতা দেন, আপনিও বলবেন। কোরআনে কারিমের ব্যাখ্যা অনুযায়ী বলছি, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনে আল্লাহ আয়াত দিয়েছে 6666টা। মতান্তরে কেউ আবার বলেছে 6236টা। এর ভিতরে একটা মাত্র আয়াত, তাও 3 ভাগ করেন, 2 ভাগ মেনে নাই। শুধু একটুকুনে ওরা মানতে চায় না, খতামান নাবিয়িন এতটুকুনে না মানার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়। বাস্তবতায় মিলিয়ে বলছি বন্ধু, আপনার ব্যক্তিটা একটা কোরআনের আয়াত দিয়েও চলে না। আপনি মুসলমান হওয়ার পরেও, পরিচয় দেওয়ার পরেও 6666টা আয়াতের একটা আয়াত মানতে পারছেন না। কাদিয়ানীর যদি 3 ভাগের 1 ভাগ অমান্য করার কারণে আলেম ওলামাদের রায় অনুযায়ী, কোরআন হাদিসের রায় অনুযায়ী ওরা যদি কাফের হয়ে যায়, এদেশে যারা একটা কোরআনের আয়াত মানে না, এ তো কাফেরের দাদা। এবার হয়তো বুঝেছেন, বুঝেননি? একেবারে 3 বার আমি আপনাকে বুঝিয়েছি, একটা পয়েন্টে ভালো করে ঢুকে যায় মাথায়। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা, কাদের বিরুদ্ধে লড়াই করবেন, সংগ্রাম করবেন। আল্লাহর ব্যাখ্যা ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, পৃথিবীর ময়দানে এই মুনাফিক যারা হয় ওরা সুবিধাবাদ আর জিন্দাবাদ। যখন যেদিকে পানি আসবে ওইদিকে ছাতা ধরবে। এই বাংলাদেশে যদি মুনাফিকদের সোজা করতে চান, আমাদের দেশে হুজুররা এক হলেই সম্ভব। এক কথা বলে না কেন? কারণ এই মুনাফিকেরা বৌদ্ধ ধর্মে হয় না, খ্রিস্টান ধর্মে হয় না, এরা তৈরি হয় শুধু মুসলমানের মধ্যে। মুনাফিকের বিরুদ্ধে যেহেতু লড়াই 2 নম্বরে এসেছে, এটা যেহেতু তাদের বিরুদ্ধে করা আমাদের জন্য ফরজ। রাজশাহীর মুসলমানেরা এবার বিবেক খাড়া করেন। এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা আছে ওরাও কিন্তু মাথায় টুপি দেবে, মুখে দাড়ি রাখবে, জবান দিয়ে ওরাও বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। অবিল ইয়াউমিল আখির, জান্নাত জাহান্নাম পরকাল যা আছে সবগুলোর প্রতি ঈমান এনেছি। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 2 নাম্বার রুকুর 1 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াতের ব্যাখ্যা বলছি। আল্লাহ শেষের শব্দ ডাক দিয়ে বলেছে ওমা হুম বিমুমিনিন, নবীরা মুমিন না। সুবিধাবাদ আর জিন্দাবাদ, কোরআনের আংশিক মানবে আর আংশিক মানবে না। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আল্লাহর আয়াত ছিল এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সূরা বাকারা 208 নাম্বার আয়াত, অস্বীকার করতে পারবেন না। আল্লাহ বলেন ঈমানদার যারা আছো, আমি ডাকছি তোমাদেরকে, ইসলাম যদি মানতে হয়, কোরআন যদি মানতে হয়, যদি আসতেও হয়, পরিপূর্ণভাবে আসা লাগবে। এ বিধান কার? আমার বন্ধুরা, মুনাফিকদের ব্যাখ্যা দিতে গেলে একজন মুনাফিকের ব্যাখ্যা দেওয়া লাগে আপনাকে বোঝানোর জন্য। ইতিপূর্বে হয়তো শুনেছেন, আমি আপনাকে এখান থেকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই। বিশ্ব নবীর সময় মুনাফিক ছিলেন, শুধু মুনাফিক না, মুনাফিকের সর্দার হয়ে মারা গিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। বাংলাদেশে তাকিয়ে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হাজারো মানুষ এখন তৈরি হয়েছে, তাও আলেমদের মধ্যে। নবীজির পিছনে নামাজ পড়েছে, ইফতারি করেছে, রোজা রেখেছে। এই লোকটা মুনাফিক হয়ে মরার পিছনে একটা মাত্র কারণ, অহুদের ময়দানে রসুল যুদ্ধে যাচ্ছেন, পিছন দিকে এসে 300 সাহাবী নিয়ে ভেগে গেল।
যে উহুদের ময়দানে সবচাইতে মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং পরাজয় বরণ করলেন, রসুলের দান দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়লেন, ইফতারি করলেন, রোজা রাখলেন। যুদ্ধের ময়দানে রাজনৈতিক নেতা হিসেবে রসুলকে মানতেন না। ও রাজনৈতিক নেতা ছিল আবু জাহেল। এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবী আমাদের জন্য সাইয়্যিদনা মাওলানা, তিনি আমাদের নেতা। এক কথা বলে না কেন? এটাতে কারো কি কোনো দ্বিমত আছে? তিনি এমন নেতা, স্ত্রীদেরকে বলছে রাতের বেলা যা করতে দেখো মানুষের মাঝে বলে দাও, দিনের বেলা যা করতে দেখো এটাও মানুষের মাঝে বলে দাও। এমন নেতা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলেছিলেন আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু ওই সময়ে রসুলকে কোনোভাবেই রাজনৈতিক নেতা মানত না আবু জাহেল। ও রাজনৈতিক নেতা আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উবাই এরকম কাফের যারা ছিল, একজনও রসুলকে নেতা মানত না। আব্দুল্লাহ ইবনে উবাইও কিন্তু আবু জাহেলকে রাজনৈতিক নেতা মানত। এতটুকুন কারণে এই লোকটার শানে আল্লাহ পাক সূরা তাওবার ৮০-৮৪ দুইটা আয়াত এমনে নাজিল করে নাই। এখান থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা যেন কোনো আলেম না পড়ায়, আল্লাহ ওই তথ্য দিয়েছে। রাসূল আমার সাহাবীদের নিয়ে আসেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলছে, হুজুর আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে, আপনার কাছে ওসিয়ত করেছে দুইটা। এক নম্বরে জানাজার নামাজটা কি আপনি নিজে পড়াবেন, ২ নম্বরে আপনার গায়ের একটা জুব্বা দেবেন, এটা দিয়ে আমার বাবার গায়ের কাফনের কাপড় বানানো হবে। রাসূল বললেন ঠিক আছে, অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে নিজের গায়ের জুব্বা যখন খুলতে গেলেন, ওমর দৌড় দিয়ে এসে জুব্বা টেনে ধরেছে। এখানে শিক্ষিত মানুষ যারা আছে জিজ্ঞাসা করেন, ডাক দিয়ে বলে হুজুর কার জন্য জুব্বা দেন, আপনার কি মনে নেই লোকটা মুনাফিক হয়ে মরেছে? যেমন তেমন মুনাফিক না, মুনাফিকের সর্দার। আর কোরআনের ব্যাখ্যা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হয়ে কেউ যদি মারা যায় ও জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে, নিম্ন দেশে থাকবে। সাহাবীরা আয়াত শোনার পরে ডাক দিয়ে বলছে হুজুর নিম্নতম স্তর বলতে কি বোঝায়? রাসূল বললেন জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয় ৭০ বছর কাল সময় লাগবে নিম্ন দেশে পৌঁছাতে। ওই জায়গায় জায়গা হবে তো আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের গোষ্ঠীদের। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন ওমর জুব্বাটা ছেড়ে দাও, আমার আল্লাহ এখন আমার নিষেধাজ্ঞা দেয় নাই। নবীজি কি জানতেন না যে লোকটা তো মুনাফিক হয়ে মরেছে, আমার ঘর বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের আংশিক মেনেছে আর আংশিক মানে নাই? এরপরেও রাসূল কেন জুব্বা দিতে গিয়েছিলেন? কারণ নবীজির অন্তরে কোনো রাগ ছিল না কারোর জন্যে, নবীজির অন্তরে কারোর জন্যে কোনো ক্ষোভ ছিল না। আল্লাহর কোরআনের আয়াতে তা প্রমাণ করে দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনাকে তো জগৎ সমূহের জন্যে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা দুটা জগৎ না, আলামিন বহু বচন, সব জগতের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। নবীজি বললেন আমার জামা ছেড়ে দাও, আল্লাহ নিষেধ করে নাই, তখনও আল্লাহ নিষেধ করে নাই। তার মানে আল্লাহ যা বলতেন রাসূল তাই করতেন। এক কথা বলে না কেন? এই জন্য তো সূরা হাশরের ৭ নম্বর আয়াতে উম্মতদের জন্য রাসূলের বাণী, ওমা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় ওটা থেকে দূরে থাকো। এমন নবীর উম্মত হয়ে বসে আছেন, আপনার তো লজ্জা থাকা দরকার। রাসূল বলেছে সুদ খান, রাসূল বলেছেন জুলুম করেন, রাসূল বলেছেন কাউকে নিরপরাধকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকান। নবীর উম্মত পরিচয় দিয়েও যদি আপনি এই কাজগুলো করেন, আপনার মতো জানোয়ার দুনিয়ার একটাও নেই। আপনি রাসূলের উম্মত হতে পারেন না। কোন অ্যাঙ্গেলে মনে হয় আমি রাসূলের উম্মত? হ্যাঁ ভাই, কোন সমস্যা? বসেন।
আপনার কোন দিক দিয়ে মনে হয় আপনি রসুলের উম্মত বলেন তো আমাকে? রাজশাহীবাসী একটু ভালো করে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আয়াত পাঠিয়ে দিলেন, সূরা তাওবার ৮০-৮৪ এই দুইটা আয়াত। এ নবী, আপনি কার জানাজা পড়ানোর জন্য যাবেন, কার জানাজা আপনি দেয়ার জন্য আপনার গায়ে জুব্বা খুলে দিচ্ছেন? লোকটা তো মারা গিয়েছে মুনাফিকের হালতে। নবী, আপনি এর জন্য দোয়া করবেন না, এর কবরের পাশে দাঁড়াবেন না, এর জানাজা দেওয়া তো দূরে থাক। নবীজি বলেছিলেন আমি ৭০ বার দোয়া করবো। আল্লাহ বলছেন ৭০ বার কেন, ৭১ বার, এরও বেশি, ৭১,০০০ বারও যদি দোয়া করেন, কোটিতেও যদি নিয়ে যান, তাও কবুল হবে না। মেইন কারণে মারা গিয়েছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচারণ করে মুনাফিকের হালতে। এই কথা বলেন। এখন আমি আপনাকে বাস্তবতায় মিলিয়ে দিচ্ছি এই কথাটা। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী খবরদার যেন মুনাফিকের জন্য আপনি দোয়া না করেন, জানাজা যেন না পড়ান, ওর কবরের পাশে যেন না দাঁড়ান। নবীজির দোয়া কবুল হচ্ছে না মুনাফিক হয়ে মরার পিছনে। এই বাংলাদেশে চোখের সামনে কত টাটকা মুনাফিকেরা মারা যায়। এই দেশে এমনও হুজুর আছে, ওই এমন দোয়া ধরে মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে। আপনি কি রসুলের চাইতে বড় হুজুর বলেন? যেখানে রসুলের দোয়া মুনাফিক হয়ে মরার পিছনে কবুল হচ্ছে না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্যে, যার দোয়া করা লাগতো না, মন থেকে কোনো কিছু আনলেই সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিতেন। এখান থেকে একটাই শিক্ষা দিতে চাই রাজশাহীবাসী এবং মসজিদের খতিব যারা আছেন, মসজিদে খুতবা দিতে গিয়ে কোনো সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি যারা আছে, যদি তেরা বাঁকা করে হক কথা যদি বলতে না দেয়, বুঝবেন ওটা মুনাফিক। কিছু বলবেন না, আপনার কার্যক্রম আপনি চালিয়ে যাবেন। ও যেই দিন মারা যাবে আপনি সামনে দাঁড়িয়ে বলবেন আমি এর জানাজা কাউকে পড়াতে দেব না। কোন মৌলবি এসে জানাজা পড়ায় ওটাই ডাকবো। এই বাংলাদেশে একটা মুনাফিক মরার পরে যদি আমরা এই রকম করে হুজুরেরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘোষণা দিতে পারতাম, এদেশে মুনাফিক হয়ে যেই মারা যাবে কোনো হুজুর ওর জানাজা পড়াবে না। তুই পড়ে থাক, মারা যাওয়ার পরে কুকুর শিয়ালে ওর লাশ খেত, জানাজা দেওয়ার মতো লোক থাকতো না। সোজা হবে না শয়তান। এই মিডিয়াগুলো নিয়ে গিয়ে ভিডিও করে দিতে, লক্ষ লক্ষ মানুষের মোবাইলে পৌঁছে দিত, দেখতো। মুনাফিক যারা ওরাও মোবাইল চালায়, ওরাও দেখতো। একথা বলে না কেন? ওরাও দেখতো যে মুনাফিক হয়ে মরার পিছনে রাজশাহী জেলার মোহনপুর থানায় একজন জানাজা কোনো আলেম দিচ্ছে না। না, এতদিন যা করেছি এখন আর এ করা যাবে না। এখন আমি ওই জমিনের ময়দানে চাই আল্লাহর বিধান যেন কায়েম হয়। কিন্তু আমরা হুজুররা তো বেকায় যায়। এই মোহনপুর ত্রিমোহনীতে সিনেমা হল উদ্ভাবন হবে, একজন হুজুরকে দাওয়াত করে নিয়ে গিয়েছে। হুজুর মাথার মধ্যে ঘোমটা দিয়ে দোয়া করেছে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। এক কথা বলে না কেন? আমি কি মিথ্যা বললাম? হ্যাঁ, একটা সিনেমা হল উদ্ভাবন করছে হুজুর দিয়ে। কি লম্বা দোয়া! ওখানে তো ট্রাক দিয়ে সওয়াব নাজিল হবে না? বিরক্ত হচ্ছেন আমার কথায়? শেষ করে দেব, খারাপ লাগছে? এখান থেকে আমি আপনাকে এটাই শিক্ষা দিলাম। ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায় যেহেতু তথ্য এসেছে, আপনাকে জমিনের ময়দানে এই দুই প্রকার মানুষের বিরুদ্ধে লড়াই করা লাগবে, এটা ফরজ। এখন আপনি যদি বলেন আরো যে আমি ইমানদার, তাহলে আল্লাহর কোরআনে সূরা নিসা ৭৬ নম্বর আয়াতের প্রথম অংশ মিলান। আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার ওরা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। আপনি এমন ইমানদার গো, লড়াই সংগ্রামের কথা বললে আপনার কাছে মনে হয় রাজনীতি কথা। এই ইমান দিয়ে আল্লাহর কাছে আপনি পার পাবেন না, বাঁচতে পারবেন না। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, দেখি তো আয়াতটার মধ্যে কি আছে। শর্ট সময় থাকবেন তো? হ্যাঁ, প্রধান আলোচক মনে হয় কিছু সময়ের মধ্যে চলে আসবে। আসার আগ পর্যন্ত যতটুকুন পারি আয়াতটা থেকে বাস্তবতায় আপনাকে আমি মিলিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাজশাহীবাসী, আগামীকালকে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সফ। আর সফ শব্দের অর্থ দলবদ্ধ, সারিবদ্ধ, কাতারবদ্ধ। সে আয়াতের থেকে আমরা একটা আয়াত পড়েছি, 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। মনে থাকবে তো? থাকবে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ায় যারা কাফের, বেঈমান, মুশরিক, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মুনাফিক যারা আছে, ওরা চাইবে কি? চাইবে আল্লাহর নূরটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। এখানে নূর বলতে আল্লাহ আসমানি কিতাব কোরআনকে বুঝিয়েছে। আমি আবারও বলছি, কোরআন কারীম শুধু কোরআন শরীফ বা কোরআন মাজিদেই না, এগুলোর অনেক কিন্তু নাম আছে একটা মাত্র কিতাবের। তার ভিতরে এই জায়গায় আল্লাহ যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে নূর। সুবহানাল্লাহ বলতে পারেন? এই দুনিয়ার ময়দানে কেমনে নেভাতে চাইবে কাফের বেঈমান যারা আছে? আফওয়াহিহি, মুখের ফুৎকার দিয়ে। এখন বলেন তো আপনি, আল্লাহর কোরআনটাকে আমি যদি কাছে নেই, সারা জীবন একাধারে যদি ফু দেই, শুধু আমি না, পুরো 64টা জেলার মানুষ, শুধু না পুরো বিশ্বের মানুষ যদি শুধু ফু দেয়, আল্লাহর কিতাবের একটা আয়াতের জের জবর কি নড়াতে পারবে? হ্যাঁ, তাহলে আল্লাহ মনে হয় ভুল ব্যাখ্যা দিয়েছে। এখানে আল্লাহ সুন্দর একটা তথ্য লুকিয়ে রেখেছে। আপনি কোন মুফাসসিরের কণ্ঠে কিভাবে শুনেছেন এতদিন আমি তো জানি না, তবে আমি আপনাকে বাস্তবতার আলোকে বলছি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ বললেন কাফের বেঈমান এরাও কিন্তু মানুষ না? ইমানদার যারা আছে ওরাও কিন্তু মানুষ। মানুষদের ব্যাপারে যদি আল্লাহর কোরআনে ব্যাখ্যা খুঁজতে যান, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন খলিকল ইনসানা দইফা। শুধু দইফ না, এক আলিফ টান দিয়ে বলেছে মানুষ একেবারে দুর্বল। রাজশাহীবাসী, শয়তানের ব্যাপারে যদি আপনি চক্রান্তের ক্ষেত্রে ব্যাখ্যা খুঁজতে যান, আল্লাহর ব্যাখ্যা যেমন তেমন না। শয়তানের কার্যকলাপ, শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। এই দুনিয়ার ময়দানে মানুষ যদি দুর্বল হয়, মানুষের কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা যা আছে সবই তো দুর্বল। একথা বলে না কেন? এই দুর্বল মানুষের আবার কেমন করে আল্লাহর কিতাব বিদায় করে দেবে? এবং শয়তানের চক্রান্ত যেমন তেমন না, একেবারে দুর্বল। এত চমৎকার আল্লাহ তথ্য আয়াতের মধ্যে লুকিয়েছে, আপনি শুধু মনোযোগ দেন, মজা পাবেন। একটা জায়গার ক্ষেত্রে আল্লাহ ব্যাখ্যা দিতে গিয়ে আর কিন্তু দুর্বলতার পরিচয় দেয়নি। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত বড় ভয়ঙ্কর। এরকম কোরআনে আপনি পাবেন সূরা ইউসুফের 28 নম্বর আয়াত।
এই পৃথিবীর ময়দানে মেয়েরা যদি পরিবারে চক্রান্ত করে, সমাজে করে, রাজনীতিতে করে, অর্থনীতিতে করে, আপনি দেখবেন এই চেয়ারে বসেও যদি কোনো মেয়ে রাজনীতি করে, চক্রান্ত করে, ওটা আর রাজনীতি থাকে না, ওটা দেশে শান্তি থাকে না, ওটা জাহান্নামের কারখানা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুখের ফুৎকার বলতে এই জায়গার মধ্যে এটাই বুঝিয়েছে, কারণ কোরআনে কারিমে আপনাকে দেখা লাগবে যেহেতু ফু দেওয়ার ক্ষেত্রে এই ঠোঁট আর জিহ্বার ব্যবহার করা লাগবে। এই যে ভাই আছে, ওনার মুখে যদি আমি কষ্টে মেরে দিয়ে বলি ভাই আপনি ফু দেন, দিতে পারবে? বলেন না কেন? আর মানুষ মুখের ফু দিয়ে তো নেভাতে পারে নেমপো কুপি, এরপরে মোমবাতির আগুন, এরপরে পাটখড়ির আগুন, কিন্তু আল্লাহর কিতাব তো বিদায় করা সম্ভব না। তাহলে আল্লাহ এ তথ্য কেন দিলেন? এমনকি ওনার মুখে যদি আমি কষ্টে মেরে দেই, মোমবাতির আগুন যদি সামনে দেই, উনি ফু দিতে পারবে না। তার মানে আল্লাহ এই জায়গার মধ্যে এই তথ্যটাই লোড করে দিয়েছেন। সূরা বালাদের দিকে এবার তাকান, 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 11 কি 12 নাম্বার আয়াতে আল্লাহর ব্যাখ্যা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমার এখানে একটা আয়াত দরকার, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দা আমি কি বানাইনি তোর জন্য ঠোঁট আর জিহ্বা? এ কথা কার? সবাইকে বলা লাগবে কার? আমি আবারও বলছি, যদি ফু দিতে চান জিহ্বাও লাগবে, ঠোঁটও লাগবে। কথাও যদি বলতে চান জিহ্বাও লাগবে, ঠোঁটও লাগবে। এই জিহ্বার মধ্যে একটা আলজিব নামে আছে, এটা যদি কারো পরিমাণ যে যতটুকু থাকা দরকার এতটুকু যদি না থাকে, ও তোতলা, ও ঠিকভাবে ওর কথাগুলো আপনি বুঝতে পারবেন না। একথা বললেন না কেন? এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আফওয়াহিমের ব্যাখ্যায় এটাই নোট করেছেন। এই দুনিয়ায় কোরআন বিদায় করার জন্যে ওরা প্রথম নাম্বার চেষ্টা চালাবে, এই জবান দিয়ে হাজার হাজার মিথ্যা কথা রটাবে। একথা বলে না কেন? কোরআন এবং হাদিসের অনুসারী যারা হবে তাদেরকে গালিগালাজ করবে, হাজার হাজার মিথ্যা কথাই ঠোঁট আর জিহ্বা দিয়ে একাধারে বলবে। কোরআনের বাকিকে বলেছিল রাজাকার, জানো কেন বলেছিল বলেন তো? মুখ দিয়ে বলেছিল, ঠোঁট আর জিহ্বা লাগিয়ে, কারণ এটা ছাড়া তো কথা বলা যাবে না। এ কারণে বলে নাই, কারণ তার কাছ থেকে মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখার জন্য একাধারে চেষ্টা চালিয়েছে, চিন্তা ভাবনা মনস্থ করেছে। মানুষ যদি না যায়, মানুষ যদি কোরআন না বোঝে, তাহলে আমরা যা চাইবো তাই হবে। একথা বলে না কেন? এরকম কোরআনের মাহফিলে যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ হয়, তাদেরকে আটকাতে পারলেই তো কোরআন বন্ধ করে দেওয়া যাবে। মানুষ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আর বুঝবে না। এটা 1 নাম্বার টার্গেট ওদের। 2 নাম্বার, হাতে কলম নেবে, রটাবে আলেমদের নামে, ইসলামের নামে, বিশ্ব নবীর জীবন জিন্দেগির নামে রটাবে। নবীজির বয়স এত বেশি, আর নবীজি বিয়ে করেছে আয়েশাকে, একেবারে কম বয়সী। পেপার পত্রিকায় হিটিং দেবে, দেখো তোমাদের নবীর চরিত্র এরকম। এগুলো কি দিয়ে লেখে? কলম দিয়ে, যাতে করে মানুষ নতুন করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে না পারে, তার ইসলাম ধর্মে আসতে না পারে। এরকম যত চেষ্টা চালাবে, এরকম ধারাবাহিকভাবে কোরআন কি বিদায় করতে পারবে? ইসলামের আলো বিদায় করতে পারবে? পারবে না। সে তথ্য আল্লাহ দিয়েছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরা এরকম করে যত দিক আছে, যত সাইড আছে, সব দিক দিয়ে যত চেষ্টা চালাক না কেন, আল্লাহ বলছেন আমি কসম করে বলছি, এই জমিনে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। আমরা যেন চর্মচোখে দেখে মরতে পারি। এই দোয়ার পক্ষে একমত তো? হ্যাঁ, যারা কথা বলে না এরা মনে হয় একমত না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দেখে মরণটা দান করে, বলেন আমিন।